ছিল না আচ্ছা আমি তো খানা আছে স্যার দেখেন আমি স্টুডেন্ট মানুষ স্যার আমরা তো এখানে আমি আমার থানা বই খাতাগুলো আমি ঢাকায় আমি থাকি আমি অপশনে জব করি স্যার, আমি খেলা দেখতে আসছি স্যার। আমি বলতেছি আমার হলো আমাদের মিরপুর জোন শাখা নাগরিক কমিটি থেকে বিসিবি থাকলে তো আমরা সার্চও করি না। এবং টিকিট পয়সা টাকা কিন্তু তার পকেটে এই আরো 7টা টিকিট। এই মিথ্যা বলো না ভাই, তুমি স্টুডেন্টের মতো সরল থাকো। 7টা টিকিট ওইখানে নিয়ে সে কাস্টমারকে প্রভোগ করার চেষ্টা করছে। আমরা তো একবারে না, আমরা প্রথমে ফোর্স বলেছি, তাকে ফলো করার পরে 1 ঘন্টা পরে তাকে ধরলাম এবং যেগুলা সেল করছে তার টাকাও তার পকেটে আছে। উনি হচ্ছে 4 জনকে নিয়ে গেছে। উনি আর একটা আমি কথা বললাম, ও বলছে যে আমাদের কাছে টিকিট আছে যেটা দামি টিকিট, ঠিক আছে, কম দামি বেলবে। বলছে প্রয়োজন আমার ঢোকার পর টাকা দিন, এরকম নিয়ে ওর সাথে নিয়ে গেছে ওদের। আমি বলছি স্যার আমি ঢুকে টাকা দেবো স্যার। আমি স্যার খেলা দেখতে আমি যাচ্ছি স্যার। আমি হাত ধরে এই কথা বলেন না ছোট ভাই হিসাবে এক নম্বর গেটে টিকিট কিনতে, টিকিট বিক্রি করে 5 নম্বর গেটে। আপনার ফোনটা দেন। ফোনটা দেন ভাই। আপনার কাছে দেবো। হ্যাঁ আপনার কাছে শুধু মোবাইলটা, মোবাইলের ভিতরে টাকাটা ভাই থাকুক আপনার কাছে। ঠিক আছে, এগুলোকে ধরা দরকার। সমস্যা না ভাই, কথা বলবে বন্যাসলে কথা বললেন আপনি। না নিয়ে কথা বলি আর যাচাই বাছাই করে দেখি। টিকিট থ্যাংক ইউ ভাইয়া। আর বেসবি বেশি হলো পেশা আছে জানি। আরে ভাই সামনে থেকে ধরতে লেগে যান স্যার। ওনারা মিস্টেক করছে, ঠিক আছে। আমি টিকিট কিনতে আসছি, ওনারা বাপটা নিয়ে যাও যাও চোর কাটা করতে পারে। হ্যাঁ ধরা পড়ছে অনেক